হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। অনেক অনেক স্বাগত জানাই। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা, বুকভরা ভালোবাসা। আজকে জন্মাষ্টমীতে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকালবেলা দেখো, গুড মর্নিং বলেই সবাইকে শুরু করলাম ব্লগটা। সবাই স্কিপ না করে অবশ্যই ব্লগটা দেখবে। আজকে ব্লগটা সত্যিই খুবই ভালো এবং শুভ। যেহেতু জন্মাষ্টমী নিয়েই আমি গোপসোনাকে স্নান করাতে এসেছি, আর স্নান করানো নিয়েই ব্লগটা শুরু করলাম। তো এই দেখো, আজকে জন্মাষ্টমীতে আমি ঠাকুরকে গোপসোনাকে স্নান করালাম ঘুম থেকে উঠে। মানে খুবই ইচ্ছা ছিল, আগের দিন বলে রেখেছি। আমাদের যেহেতু গোপসোনা নেই, তাই আমি পাশের বাড়ির জায়েদের বাড়িতেই একটু গোপসোনাকে স্নান করে আমাকে ডেকেছে। সকালবেলা ফ্রেশ হয়ে একদমই গেলাম গোপসোনাকে স্নান করে। আমার খুবই ভালো লাগে গোপসোনাকে। আমি প্রায় সময় জামা প্যান্ট এবং জামা কিনে দিই, তারপরে লাড্ডু কিনে দিই। আমার ভালো লাগে, কিন্তু তোমরা বলতে পারো যে যদি ভালো লাগে যে বাড়িতে কেন আনো না। তো আমি বাড়িতে আনি না, একটা প্রবলেম আছে, তার জন্য আমি বাড়িতে গোপসোনাকে আনতে পারছি না। তোমরা যদি আশীর্বাদ করো কোনো একদিন, অবশ্যই আমি গোপসোনাকে আনবো। এটা শুভ তোমরা অবশ্যই আশীর্বাদ করো যেন আমি গোপসোনাকে আমার বাড়িতে আনতে পারি। আনলেই তো হবে না, গোপসোনাকে অনেক যত্ন করতে হয়, সেরকম টাইমটা আমার অতটা হয়ে ওঠে না, তাই আমি একটু আগ্রহ থাকলেও কিছু করতে পারছি না। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একদম গোপসোনাকে স্নান করাতে বসে পড়লাম। এদিকে মাইমা আমাকে রেডি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিল। আর আমি জিজ্ঞেস করলাম আবার কেমন করে করব। আমি তো প্রত্যেক বছরই স্নান করাই, তবুও একটু কেমন একটা মানে হয়ে গেলাম। তো গোপসোনাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। গোপসোনাদের সব থালার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ ওখানে ওই গামলায় এত জল দিয়েছে। দুধ আর 108টা তুলসী পাতা দিয়ে গোপসোনাদের চান করানো হয়। তার মধ্যে যা দেওয়ার দরকার সবই তো গুছিয়ে গাছিয়ে দিয়েছে মাইমা। আর দিদি পাশে আছে। তোমরা এই ভিডিওটা যারা যারা ব্লগ করবে, তো দেখো গোপসোনাকে চান করাচ্ছি। তোমরা তো দেখেইছো আমি গোপসোনাকে চান করাচ্ছি। আর সকালবেলা তো গোপসোনার ঠান্ডা লাগছে, দেখো তাও বলতে পারছে না। কারণ হয়েছে এটা আমাদের ভগবানের সৃষ্টিকর্তা, তা সে তার ঠান্ডা গরম কোনোদিনও কিছুই মনে হয় না। গোপাল পুজো করা সবাই পারে না, কিন্তু সবার মধ্যে সেরকমটা হয় না। কারণ হয়েছে গোপাল পুজো করাটা অনেকটাই ভাগ্য দরকার। কারণ গোপালকে অনেক যত্ন করতে হয়, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 3বার করে ভোগ দিতে হয়। আর জানোই তো, বাচ্চা যেহেতু, মানে গোপাল মানে গোপালের ছোটবেলার এই যে জায়গাটা যে সবাই পার করে গেছে সবাই, এবং মানে গোপালকে অনেক ছোটবেলায় যেমন একটা সন্তানকে সব কিছু দেয়, খাইয়ে পরিয়ে বড় করে, সেরকম গোপালকেও সব কিছু এরকমই যত্ন করতে হয়। তিনবার তিনবার তো বন্ধুরা দেখো, গোপাল পুজো বলতে গোপালকে স্নান করানো আমার কমপ্লিট হয়েই গেছে। আর যারা যারা কারা কারা গোপাল স্নান করিয়েছো অবশ্যই কমেন্ট করো। আর আমি তো সকাল সকাল গোপালকে স্নান করিয়েই দিলাম। তোমরা গোপালকে কেউ ইগনোর করবে না, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর সবাই ফলো করবে। এবং গোপালের ভিডিওটা তোমরা সবাই স্কিপ না করে দেখবে। তো দিদি দেখো, যা আমার তো হয়ে গেছে স্নান করানো, দিদি এখন স্নান করাচ্ছে। হলুদ দিয়ে গোপালকে গায়ে মাখিয়ে একদম ভালো করে। দিদি আবার গোপাল খুব ভালোবাসে, দিদি গোপাল থাকলে দিদি মানে তো গোপালকে দেখলে কি আদর করে, মানে অনেকটাই যেমন বাচ্চাদের দেখে এবং গোপালকে বাচ্চাদের আদর করে, সেরকম গোপালকেও আদর করে। তাই দিদি তো প্রত্যেক বছর থাকে না, এবার আমাদের বাড়ি আছে বলে তাই সামনে পড়লো, গোপালকে স্নান করালো এবং গোপালকে দেখো সব কিছু মাখিয়ে দিচ্ছে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। কজনের ভাগ্য হয় বলো গোপালকে স্নান করানো? সবাই তো পারে না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে গোপাল হয়ে গেছে। এটাও বলতে পারো যে সবার ঘরে ঘরে গোপাল আছে,
কিন্তু আগে তো ওরকম ছিল না। এখন সবার বাড়ি বাড়ি এখন গোপাল আছে। সবাই গোপাল একজনের দেখা দেখি আরেকজন গোপাল নিয়ে আসে, এরকম সিস্টেম এখন হয়ে গেছে। তো এক গ্লাস জল দিয়ে স্নান করালে হয় না, দুই তিন গ্লাস মতো গোপালের মাথায় ঢাললে ভালোই হয়। সবাই তো মানে 108টা তুলসী পাতা এবং দুধ, তারপরে 108 গ্লাস জল ঢালে। যাদের বাড়ি হয়তো তারাই ঢালে। আমাদের 3 গ্লাস করে জল ঢালারই নিয়ম। ওরকমই আমরা 3 গ্লাসের মতো জল ঢেলে নিলাম, দিদি ঢেলে নিল, আমি তো দেয়াই হয়ে গেল। আর দেখো তোমরা তো তাহলে গোপালকে সবাই তো ভালোবাসো, কেউ গোপালের ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখো, দেখতে থাকো। ভিডিওটা শেয়ার করেছি তোমাদের কাছে। তো দিদি গোপাল স্নান করানো হয়েই গেছে, মায়েমা আবার ঢেলে দিল গোপালের জলগুলো। এই যে এখানে আবার গোপালকে স্নান করিয়ে একদম জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে। এই দেখো, এই জামাটা আমি এনে দিয়েছিলাম গোপালকে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লেগেছে জামাটা, কিন্তু জামাটা একটাই প্রবলেম হয়ে গেছে, পিছন দিয়ে জামার চেনে আমি তো বুঝতে পারিনি এই জামাগুলো একদম ভালো হয়নি। জামাটা কালারটা ডিজাইনটা ভালো হলো, জামাটা পরিয়েছে কিন্তু পিছনটা একদম ফাঁকা, সেফটি লাগাতে হয়। বুঝতে পারলে এই জামা, এরকম জামা সত্যিই আনতাম না গোপসোনার জন্য। গোপসোনাকে খুবই ভালো লাগছে। আর এই যে আমার যায়, উনি গোপালকে খুব ভালোবাসে, রাধা মাধবকে গোপালকে খুব ভালোবাসে। জামা প্যান্ট পরিয়ে গুছিয়ে গাছিয়ে ঠাকুর সিংহাসনে দিয়ে একদম ভোগ নিবেদন করছে সকালবেলা। সকালবেলা তো গোপাল সোনাকে খেতেই দিতে হয় গপুকে। আমার খুব ভালো লাগে সত্যি বলতে গপুকে। না, আমাদের সত্যি এটা গপু নেই। আমার অয়ন বাবা শুধু গপু ভাই বলে, গোপাল ভাই আনো গোপাল ভাই, কিন্তু আমি গোপাল ভাই এখনই গোপাল সোনাকে আনতে চাই না। কারণ হচ্ছে আমার একটু ঠাকুর ঘরে প্রবলেম হচ্ছে, একটু সারিয়ে নিলে আমি গোপ সোনাকে আনবো। তোমরা তো শেয়ার দেখলে বুঝতে পারবে। তো এই যে অয়ন বাবা সব বাচ্চা কাচ্চারা আবার মানে বালক সেবা দিল, সব বাচ্চা কাচ্চা নিয়ে বসলো এখানে, সবাইকে পা ধুয়ে পুজো করে খেতে দিয়েছে। দেখো কত দারুণ লাগছে না, দেখলেই মানে মনে হচ্ছে যে কত সুন্দর, সত্যি ভালো লাগছে। খিচুড়ি প্রসাদ খেতে দিল সকালবেলা, একদম মানে কটা বাজে তখন, 7:30 8টা বাজে। খিচুড়ি প্রসাদ দিয়েছে, ওরা খাবে বলে সবাই বসে, একদিকে মেয়ে একদিকে ছেলে। 5 বছর আগে বালক পুজো হয়, কিন্তু 5 বছর পরে তো আর বালক পুজো হয় না। তো 4 বছর হয়েছে। তো গোপসোনাকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেউ ভুলবে না গোপসোনাকে লাইক কমেন্ট করতে। সবাই যারা যারা গোপসোনাকে ভালোবাসো অবশ্যই করবে, কেউ স্কিপ করে চলে যেও না। বাই বাই, ওকে বাই, ফলো